বাংলাদেশ মার্কেটে সদ্য লঞ্চ পেয়েছে ইনফিনিক্স স্মার্ট 10 এবং স্মার্ট 10 প্লাস। এই দুটি ফোনের মধ্যে দামের পার্থক্য 1000 টাকা। আজকের ভিডিওতে এই দুটি ফোনের মধ্যে পার্থক্য আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে কোন ফোনটি আপনি কিনতে যাচ্ছেন। শুরুতেই ফোন দুটির ডিসপ্লের মধ্যে পার্থক্য খোঁজা যাক। দুটি ফোনের ডিসপ্লে সাইজ একই, অর্থাৎ 6.7 ইঞ্চি পাঞ্চল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং দুটি ফোনের রেজুলেশন HD+। রিফ্রেশ রেট হিসেবে এই দুটি ফোনেই থাকছে 120 হার্টজ এবং পিক ব্রাইটনেসও একই, অর্থাৎ 700 নিটস। টাচ স্যাম্পলিং রেটও একই 240 হার্টজ এবং দুটি ফোনেই ওয়েট অ্যান্ড অয়েলি টাচ কন্ট্রোল রয়েছে, অর্থাৎ দুটি ফোনের ডিসপ্লের মধ্যে আমরা কোনো পার্থক্য খুঁজে পাইনি। র্যাম ভেরিয়েন্টে দুটি ফোনেই 4GB র্যাম ব্যবহার করা হয়েছে এবং সাথে আরও 4GB এক্সটেন্ডেড র্যাম সুবিধা রয়েছে। সাথে স্টোরেজ সেগমেন্টে আমরা পার্থক্য পেয়েছি, যেখানে স্মার্ট 10-এ 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং অপরদিকে স্মার্ট 10 প্লাসে 128GB ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে এবং দুটি ফোনেই স্টোরেজ টাইপ eMMC এবং মেমোরি কার্ড ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ 2 টেরাবাইট পর্যন্ত মেমোরি এক্সটেন্ড করতে পারবেন দুটি ফোনেই। এক্ষেত্রে আপনার যদি স্টোরেজ বেশি প্রয়োজন হয় তাহলে আপনাকে অবশ্যই স্মার্ট 10 প্লাস চয়েস করতে হবে। দুটি ফোনে একই টাইপের প্রসেসর ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইউনিসক T7250 এবং ফোন দুটিতে 4.5G নেটওয়ার্ক কভার করবে এবং দুটি ফোনেই অপারেটিং সিস্টেম Android 15। এবারে ফোন দুটির ক্যামেরা নিয়ে কথা বলা যাক। দুটি ফোনেই ব্যাক ক্যামেরায় দুটি ক্যামেরা সেন্সর রয়েছে, যেখানে মেইন ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেল, সাথে রয়েছে ডুয়েল ফ্ল্যাশ লাইট এবং সেলফিতে দুটি ফোনেই কিন্তু 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে, সাথে রয়েছে একটি ফ্ল্যাশ লাইট, অর্থাৎ ক্যামেরায় মেগাপিক্সেল নিয়ে দুটি ফোনেই কোনো পার্থক্য নাই। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে খুব ভালো আপগ্রেডেশন এসেছে, যেখানে আপ টু 2K রেজুলেশনে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা, যেটি এই বাজেট সেগমেন্টে আমার কাছে খুবই ভালো লেগেছে। দুটি ফোনেই ডুয়েল ভিউ রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে, পাশাপাশি বিউটি, পোর্ট্রেট, টাইম স্ল্যাপস, সুপার নাইট প্রো, প্যানোরামা, ডকুমেন্টস, AI ক্যাম এই ধরনের ফিচার কিন্তু দুটি ফোনেই একই টাইপ রয়েছে, অর্থাৎ ক্যামেরা সেগমেন্টে দুটি ফোনেই কোনো পার্থক্য নাই, দুটি ফোনে একই রকমের ফিচার দেওয়া হয়েছে। ব্যাটারি এবং চার্জিং সেকশনে পার্থক্য পেয়েছি, যেখানে স্মার্ট 10-এ 5000 mAh ব্যাটারি, অপরদিকে স্মার্ট 10 প্লাসে 6000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং স্মার্ট 10-এ 15 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে, অপরদিকে স্মার্ট 10 প্লাসে 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে। সো আপনার যদি ব্যাটারি ব্যাকআপের বেশি প্রয়োজন হয় এবং ফাস্ট চার্জিংয়ের দিক দিয়ে কিছুটা উন্নতি চান, সেই ক্ষেত্রে আপনাকে স্মার্ট 10 প্লাস চয়েস করতে হবে। দুটি ফোনেই সাউন্ড কোয়ালিটিকে উন্নত করার জন্য ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, সাথে DTS সাউন্ড এবং 300% ভলিউম লেভেল। সিকিউরিটি হিসেবে দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সেন্সরের দিক দিয়ে দুটি ফোনে একই টাইপের সেন্সর রয়েছে, যেমন G সেন্সর, কম্পাস, সফটওয়্যার বেস জাইরোস্কোপ, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, মোটর এবং ইনফ্রারেড ব্লাস্টার। বডি ম্যাটেরিয়াল হিসেবে দুটি ফোনে প্লাস্টিক ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এবং থিকনেসের দিক দিয়ে সামান্য পার্থক্য রয়েছে, যেখানে স্মার্ট 10 থিকনেস 8.25 মিলিমিটার এবং স্মার্ট 10 প্লাস 7.99 মিলিমিটার, অর্থাৎ কিছুটা স্লিম রয়েছে স্মার্ট 10 প্লাস। আবার ওয়েটের দিক দিয়ে দেখা যাচ্ছে যে স্মার্ট 10-এ রয়েছে 187 গ্রাম, অপরদিকে স্মার্ট 10 প্লাসে রয়েছে 198 গ্রাম, অর্থাৎ কিছুটা হালকা রয়েছে স্মার্ট 10। আবার দুটি ফোনেই কিন্তু 4টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাচ্ছে। এছাড়া দুটি ফোনেই IP রেটিং একই, অর্থাৎ IP64। এতক্ষণ দুটি ফোনের স্পেক কম্প্যারিজন আপনারা দেখলেন। এখন আমরা একটু শর্ট করে সামারি যদি টানি, যে দুটি ফোনের মধ্যে যে 1000 টাকা পার্থক্য রয়েছে, অর্থাৎ স্মার্ট 10-এর প্রাইস 10,499 টাকা এবং স্মার্ট 10 প্লাস 11,499 টাকা। এই 1000 টাকার যে গ্যাপটা রয়েছে, 1000 টাকার যে বেশি রয়েছে স্মার্ট 10 প্লাসে, কেন বেশি সেই বিষয়টা এখন আপনারা ক্লিয়ার হবেন। যেমন ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, ডিউরেবিলিটি, সাউন্ড কোয়ালিটি, র্যাম এবং সেন্সরের দিক দিয়েই দুটি ফোনেই কোনো পার্থক্য আমরা পাইনি। তবে পার্থক্য যেখানে পেয়েছি সেটা হলো এর স্টোরেজে, অর্থাৎ স্মার্ট 10 64GB ভেরিয়েন্ট এবং স্মার্ট 10 প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ। তাহলে যাদের স্টোরেজ বেশি প্রয়োজন তারা চুজ করবেন স্মার্ট 10 প্লাস। অপরদিকে ব্যাটারিতেও পার্থক্য আমরা পেয়েছি, যেখানে স্মার্ট 10-এ দেওয়া হয়েছে 5000 এবং স্মার্ট 10 প্লাসে রয়েছে 6000 mAh ব্যাটারি। সো ব্যাটারি ব্যাকআপ বেশি দরকার হলে আপনাকে স্মার্ট 10 প্লাস নিতে হবে। অপরদিকে চার্জিংয়ের দিক দিয়েও সামান্য পার্থক্য, যেখানে স্মার্ট 10-এর 15 ওয়াট, স্মার্ট 10 প্লাসে 18 ওয়াট। সো খুব বেশি ডিফারেন্স করে না, তবে সামান্য পার্থক্য আমরা এখানে পেয়েছি এবং থিকনেসের দিক দিয়েও সামান্য পার্থক্য আমরা লক্ষ্য করেছি। তবে মেজর যে বিষয়টি সেটি হলো এর স্টোরেজ এবং ব্যাটারিতে। সো এই দুটি বিষয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন ফোনটি চয়েস করতেছেন। তো আজকের আলোচনা এ পর্যন্তই। কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন
প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।